কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জিন্দা ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জিন্দা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতন দিয়েছে অন্যকে নয় রতনকে রতন দিয়েছে অন্যকে নয় কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন নবী কোনদিন রাত 12টা কোনদিন রাত 1টা কোনদিন রাত 2টো রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো একটা দিনের জন্য দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার কখনো প্রয়োজন পড়েনি আল্লাহ রাসূল রাত 12টায় আসুক 1টায় আসুক আর 3টায় আসুক না কেন বাড়িতে এলো দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু দরওয়াজায় টোকা মারতো সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না বলছে কেন বলে একবার দরওয়াজার টোকা মারিয়া তুমি খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় আপনার পথে বসে থাকি আহা হা কি ভালোবাসা আমার মায়েরা পারবে হ্যাঁ এখানকার কোনো একটা ছেলে যদি রাত 12টার সময় অফিস থেকে বাড়িতে আসে আল্লাহ রাসূলকে একবার টোকা মারতো আমার ঘরের ভাইরা টোকা মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে লাথি মেরে দরজা মাঝখান থেকে ফেড়ে গেল ভেঙে গেল আমার মায়েদের ঘুম ভাঙে না সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে উনি বলে আমার স্বামী আমার সোনার চাঁদ ওরে আল্লাহ কি ভালোবাসে স্বামীদের আর আল্লাহ রাসূল একবার টোকা মারলেই দরজা খুলে যেত ভালোবাসা কাকে বলে কবি লিখছে দিনের রাত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবিদের ঘরে দিনের রাত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবিদের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় একদিন রাতের বেলা নবী বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে এমন ভাবে জামাটা ছেঁড়া ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো কষ্ট পেলেন আল্লাহ রাসূল বলেন খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি জায়গা জমি সোনা দানার মালিক তুমি সব সোনা দানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে খাদিজা আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাই করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি তবে জীবনে কিছু চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন
আল্লাহ রাসূল বলছেন, বলো খাদিজা কি চাও তুমি? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কারণ আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর 3 নম্বর আবদার, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই 3টে আবদার রাখবেন। আল্লাহ রাসূল বলেছেন, ও খাদিজা, আমি তোমার 3টে আবদার মেনে নিলাম, তোমার 3টে আবদার আমি পূরণ করব। আমার মায়েরা তো এখানে বসে আছেন, কোনদিন স্বামীরে বলেছেন, এই দেখো আমি যদি মরে যাই, আমার জন্য একটু ভালো করে জিয়ারত করো, জুম্মার দিনে একটু মলি সাহেব দাওয়াত করে খাইও, হ্যাঁ একটু ফকির খাইও, একটু মাদ্রাসা বাচ্চাদের খাইও। আমার মায়ের এরকম আবদার করে যে একটু দামি কাফন কিনো। ওই সব না, ওই তো নবী দিবস হয়ে গেল, একটু বকখালি যাবে না, একটু দীঘায় যাবে না। আমার মায়েদের আবদার এরকম। কিন্তু আম্মাজান খাদিজা নিজের স্বামীর কাছে কত সুন্দর আবদার করছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে বাবর সাহাবে আমায় ঝুঁকা কাফন করে।